মা, কি যে শুরু করলে না সকাল সকাল বলেই মায়ের ওপর চেঁচিয়ে উঠল জাংকুক। কি শুরু করলাম আবার? আমি মোটেও কিছু শুরু করিনি। প্রতি বছর আমি আর তোর বাবাই একাই যাই গ্রামের বাড়িতে পুজো দিতে। এইবার তুই যদি যাস তো সমস্যা কোথায়? দেখো মা, আমার কোথাও যেতে ভালো লাগে না, আর তার থেকে বড় কথা আমার কাজ রয়েছে। আমি কিভাবে যাব বলো তো? তুমি প্রতিবার এক কথা বলো। দেখ বাবা, 365 দিন কাজ করার জন্য রয়েছে। এই পুজোর কটা দিন রেস্ট নিলে কি হয়? পুজোর কটা দিনও কি তোকে কাজ করতে হবে? চল না, একটু হাওয়া বদল করবি। বাড়িতে থেকে থেকে কাজ আর বাড়ি করে করেই তো নিজেকে কি তৈরি করে ফেলেছিস। দেখ তুই নিজের দিকে আর আমি তোর মা, তোর ভালো চাই বলেই কথাগুলো বলছি। এরপর দেখ তুই কি করবি। আর দাদু বলেছে তোকে নিয়ে আসতে, এইবার কোনো কথা শুনবেন না। এই বলেই জিন দেবী যেই চলে যেতে লাগবে তখনই ছেলেটি বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি যাব। আচ্ছা যা তাহলে, রেডি হয়ে আয়, আমরা একটু পরেই বেরোবো, ঠিক আছে? এরপরে এই ছেলেটি ওপরে চলে যায় রেডি হওয়ার জন্য। এই সুযোগে তোমাদেরকে আমি আমাদের গল্পের নায়কের পরিচয় দিয়ে দিই। মিস্টার জন জাংকুক, বয়স 28 বছর, আইটি সেক্টরের বেশ উচ্চপদস্থ স্তরে কর্মরত। বাঙালি হলো আপাতস্থ বাঙালি নয়, সবসময় নিজেকে ওই ইংরেজি পেশে সাজিয়ে রাখতে পছন্দ করে। সেই কারণে গ্রামের বাড়ি যেতে ভীষণ আপত্তি। আর আমাদের নায়িকার পরিচয় আমরা পরেই জানতে পারবো। জাংকুক রেডি হয়ে নিচে নেমে আসতেই, বাহ, আমার ছেলেকে তো একদম হিরোর মতো লাগছে, কিন্তু তুই একটা পাঞ্জাবি তো পরতে পারতি। জিন দেবীর কথাটা শেষ হওয়ার সাথে সাথে জাংকুক এমন ভাবে মায়ের দিকে তাকালো যে জিন দেবী আর কিছু বললেন না। ঠিক আছে বাবা, যা পড়েছিস তাই পড়েই চল। বাবা আর কিছু বললেই তো খেয়ে ফেলবি, তার থেকে ভালো এভাবেই চল, আমরা রওনা দিই আর তোর বাবা পরে আসবে। তারপর কি ওরা রওনা দিল গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেক বছর পর গ্রামের পরিবেশে এসে জাংকুকের মন্দ লাগছে না, আর ওর আসার কারণে মামার বাড়ির প্রত্যেকেই যেন আনন্দ পেয়েছে, তা ওকে করা যত্নেই প্রকাশ পাচ্ছে। তাই বেশ ভালোই লাগছে জাংকুকের। যত ইংরেজি সাহেব হয়ে যায় আপনার মন থেকে কেন, আদৌ তো সে বাঙালি। জাংকুকদের গ্রামে ওর দাদু এখানকার জমিদার, ওর মায়ের সাথে ওর বাবার ভালোবাসে বিয়ে। ব্যবসার কারণে এই গ্রামে এসেছিল মিস্টার আর এম বাবু। তখনই তিনি জমিদার বাড়িতে আশ্রয় পান। যেহেতু শহর থেকে এসেছিলেন তাই সেখানে ওনার পরিচয় হয় জিন দেবীর সাথে। ছেলেটি অর্থাৎ জাংকুকের দাদুর কোনো আপত্তি ছিল না এই সম্পর্কে, কারণ তিনি খুব সামনে থেকেই জাংকুকের বাবা আর এমকে দেখেছিলেন, তাই উনি কোনো আপত্তি জানাননি। আজ ষষ্ঠী দেবীর বোধন, তাই সকাল থেকে বেশ মনোরম পরিবেশ। শঙ্খ ঢাক ঢোলের আওয়াজে বেশ গমগম করছে জমিদার বাড়ি। জাংকুক তৈরি হয়ে নিচে নামলো। জাংকুককে তৈরি হয়ে নিচে নেমে আসতেই জিন দেবী বলল, কি রে জাংকুক, আজকের দিন আধুনিক পোশাক পরে থাকবি? পাঞ্জাবিটা রেখে এলাম, ওটা পরতে সমস্যা কি তোর? উফ মা, তুমি তো জানো পাঞ্জাবি পরতে আমার ভালো লাগে না, আমার এটাই ঠিক আছে। আহা থাক না দিদি, ওর যেটা ভালো লাগে পড়ুক। পুজো পার্বণের দিনে ছেলেটাকে আর বকো না। অগত্যা কি করার, জিন দেবী আর কিছু বললেন না। উনি চেনেন ওনার ছেলেকে, এইসব বাঙালি পোশাকের যে ওর কি আপত্তি ওনার গুণধর ছেলের, তা উনি ঠিক ঠাউর করতে পারেন না। জাংকুক বাইরে বেরিয়ে এলো। বাড়িটার সামনেটাই সে তার মামার ছেলেকে দেখলো দাঁড়িয়ে থাকতে, সেখানেই গেল। এই সুগা, তোর এখন কোনো কাজ আছে? না থাকলে চল না, একটু গ্রামটা ঘুরে দেখাবি, আমায় ভালো লাগে না রে এরকম এক জায়গায় বসে থাকতে। সুগা কিছু বলবে তার আগে একটা নারী কণ্ঠ শোনা গেল। জমিদার বাড়ির পুজো দেখতে বাইরে থেকে লোক আসে, আর আপনি বাইরে থেকে এসে পুজো না দেখে গ্রাম দেখতে চাইছেন? নারী কণ্ঠ কানে যেতেই জাংকুক পিছনের দিকে তাকালো, আর ওর চোখ জোড়া আটকে গেল ঘন কাজল কালো চোখের মাঝে। জাংকুক ভাবনায় ডুবে গেল। সাদা শাড়িতে কোনো পরীকে দেখছে যেন। আরে তেদি, তুমি কোথায় ছিলে? দাদু ডাকছিল তোমাকে। আর
বলিস না, ওই গ্রামে একজনের খুব শরীর খারাপ তো, তাই দেখতে গেছিলাম। পুজো শুরু হয়ে গেছে নাকি? না, এখনো পুজো শুরু হয়নি। দাদুন তোমায় খুঁজছিল তো, তাই আর কি। তে চোখ জোড়া সুগার পাশে দাঁড়ানো জাঙ্কুকের দিকে যায়, যে এখন ওর দিকে মোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক দা, পরিচয় করিয়ে দিই, তে দি আমাদের গ্রামের স্কুলের শিক্ষিকা আর দাদুনের খুব আদরে। আর তে দি, এটা হচ্ছে আমার দাদা ভাই, শহর থেকে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, পরে আপনার সাথে আলাপ হবে। আমি ভেতরে গেলাম, আয় তাড়াতাড়ি, পুজো শুরু হয়ে যাবে। বলেই তে বাড়ির ভেতরে প্রবেশ করে। চলো জাঙ্কুকদা, এখনই পুজো শুরু হবে, তোমায় পুজোর পরে নিয়ে যাব গ্রামটা দেখাতে। বলেই সুগা এগিয়ে গেল। তখনই জাঙ্কুক ঘর থেকে বাস্তবে ফিরল আর বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে না হয় পুজোর পরেই নিয়ে যাস। এরপর পুজো আড্ডার মাধ্যমে ওই দিনটা কেটে যায়। পরের দিন সপ্তমী একটু কাজের জন্য বাইরে গেছিল জাঙ্কুক। বাড়ির ভেতরে প্রবেশ করা থেকে জাঙ্কুকের চোখ জোড়া একজনকে খুঁজে চলেছে। সকাল সকাল বেরোনোর জন্য দেখা পায়নি তার, তাই ভীষণ অস্থির হয়ে আছে। ওই দিকে পুজো শুরু হয়ে গেছে, সেই দিকে কোনো হুঁশ নেই তার। চীন দেবী ছেলেকে খুঁজতে গিয়ে দেখেন সে এদিক ওদিক ঘুরে কি খুঁজে চলেছে, তাই তিনি জাঙ্কুকের সামনে গিয়ে বললেন, কি রে, তখন থেকে ডাকছি, শুনতে পারছিস না? আর কি খুঁজছিস ওদিকে তাকিয়ে? চ পুজোর ওখানে, এক্ষুনি পুজো শুরু হবে। কি খুঁজবো? কিছুই না, জাস্ট তাকিয়ে দেখছিলাম কিরকম লাগছে। মায়ের আসার কারণে বেশ অবস্থিতে পড়ে যায় জাঙ্কুক। এই তেকে দেখার পর থেকে ওর মনে অজানা ভালো লাগায় ভরে উঠছে, যার কারণ ঠিকভাবে আন্দাজ করতে অক্ষম এই সময়। ছেলেকে আবার চিন্তায় করতে দেখে চিনতে বিরক্ত হয়ে বলে, উফ, কি বারবার হারিয়ে যাচ্ছিস তুই, কিছু কি হয়েছে? বললাম তো না, বাবা কোথায়? পুজোর ওখানে তো, তোকে ওই কারণে ডাকতে এলাম। তুই যাওয়া রেখে কি ভেবে চলেছিস? কিচ্ছু না, চলো তাড়াতাড়ি, পুজো শুরু হয়ে গেলে দাদু আবার এক্ষুনি ডাকবে। বলে মাকে টেনে নিয়ে চলে গেল। ঠাকুর দালানে এসে কিন্তু বিফল কিছু হয়নি। যাকে খুঁজছে জাঙ্কুকের চোখ জোড়া অস্থির হয়ে উঠেছিল, সেই কাঙ্ক্ষিত মানুষটিকে সামনে দেখতে ওর চোখগুলো চকচক করে উঠল। মনে এক আলাদা ভালো লাগায় ভরে উঠল। জাঙ্কুককে মনে মনে চিন্তা করছে, কি হয়েছে আমার? যখন থেকে ওকে দেখেছি তখন থেকে কেন জানি বারবার ওর দিকে চোখ যাচ্ছে, কিছুতে আটকাতে পারছি না নিজেকে। আচ্ছা, ওকে কি আমি ভালোবাসতে শুরু করি, নাকি শুধুই ভালো লাগা? উফ, কিছুতেই বুঝতে পারি না কেন এই অনুভূতি হচ্ছে। আপাতত সকালের পুজো সম্পূর্ণ হয়েছে। সন্ধ্যায় মায়ের আরতির প্রস্তুতি চলবে এখন, তাই তে দাদুর সাথে দেখা করতে ঠাকুর দালান থেকে উঠোনে গেল। তখনই ওর সাথে জিন্দেবি ধাক্কা লাগে। এ বাবা, ক্ষমা করবেন, আমি আসলে দেখতে পাইনি। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, একটা কথা বলবে? তুমি সুবিন্দার মেয়ে না? তুমি বাবাইকে চেনো আন্টি? হ্যাঁ, কেন চিনবো না? তোর বাবা আর আমি খুব ভালো বন্ধু। যাই হোক, এখন তুই কি করছিস বাবা? আমাদের গ্রামের স্কুলের শিক্ষিকা হিসেবে আছি আন্টি। আচ্ছা, আর তোর বাবা কেমন আছেন? বাবা ভালো আছে কাকিমা, একদিন এসো আমাদের বাড়িতে, বাবা খুব খুশি হবে। নিশ্চয় যাব। তারপর জাঙ্কুক এসে পার কয়েক ওর মাকে ডাকতে লাগে। কি হয়েছে রে, ডাকছিস কেন? মা, পুজো হয়ে গেছে তো, কিছু খেতে দাও না। মামিকেও তো বলতে পারতিস। কাকিমা, আমি দাদুনের কাছে গেলাম। ওর কণ্ঠ শুনে জাঙ্কুক এতক্ষণে পাশে দাঁড়ানো তেকে দেখলো, আর আবার মোহিত দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে অবাক হয়ে। আর এই হচ্ছে আমার ছেলে জাঙ্কুক। তুই চিনতে পারবি না, কারণ তুই আমার ছেলেকে কোনোদিনই দেখিসনি। আর ও এই প্রথমবার এলো। সেই ছোটবেলায় একবার এসেছিল, এই আবার অনেক বছর পর এই প্রথমবার এলো মামার বাড়িতে। আচ্ছা আন্টি, তাহলে আমি এখন যাই। তে এগিয়ে চলে যাচ্ছে, তাই সে মনে মনে বলে উঠল,
এখন যাচ্ছ যাও, কিন্তু এরপরে আর তোমায় কোথাও যেতে দেব না। কিরে, খিদে পেয়েছে বললি চল। কোথায় কোথায় হারিয়ে যাস বলতো? কোথায় হারিয়ে তোমাকে কিভাবে বলি? এক গভীর কালো নীল জলরাশির মধ্যে মেরি মা। উফ, কি মাঝে মাঝে কাব্য করিস বলতো। আর কবে থেকেই বা তুই এরকম হেয়ালি করছিস শুনি? আরে মেরি মা বলবো তোমায়, এখন চলো তো, খিদে পাচ্ছে, পেটের ইঁদুরগুলো মরে গেল মনে হয়। কি যে বলিস কিছুই বুঝি না। নিজেই কি ভাবছিস এতক্ষণ, আবার নিজেই তাড়া দিচ্ছিস। উফ, আর আমি পারি না তোকে নিয়ে। এরপর ওরা মা ছেলে চলে যায়। আজ মহা অষ্টমী। জমিদার বাড়িতে অষ্টমীর সকাল বেশ গমগম করছে লোক সমাগমে, কিন্তু জাঙ্কুকের মনে আস্তে আস্তে জায়গা করছে একটি মিষ্টি মেয়ে। তার খেয়ালেই যেন সবসময় বিচরণ করছে, সবসময় নিজের মধ্যে চলা মানুষ জাঙ্কুক। তাই আজ অন্যের কোথায় পাঞ্জাবি পরেছে। ঠিক কথা বললে ভুল হবে, প্রিয়তমার সেই দিন বলা উক্তিটির কারণে আজ আজ এই পরিবর্তন। পাঞ্জাবির হাতা গোড়াতে গোড়াতে নিচে নেমে এলো। জিন দেবী অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের পানে। মাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক বলল, কি ব্যাপার, তুমি এরকম ভাবে তাকিয়ে আছো কেন? তুই ঠিক আছিস তো? না মানে কাল পর্যন্ত যে ছেলেকে বলে বলে পাঞ্জাবি পরানো যায়নি, তাকে এই বেশে দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। উফ মা, তুমি না, কাল পড়িনি তাই আজ পড়লাম। এবার তো দেখছি কথা না শুনলেও দোষ, আর শুনলেও দোষ। না সে ঠিক আছে, কিন্তু আমার কেন জানি বেশ সন্দেহ ঠেকছে। কি বলছো তুমি? সন্দেহের কি আছে? আচ্ছা এসব কথা ছাড়ো তো, আজ কি স্পেশাল মেনু হয়েছে বলো তো? কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আহা প্রাণটা জুড়িয়ে গেল। ওরে বাবা, সাহেব বাবুর মুখের কথা শোনো। তুই তো এইসব তেল মশলা খাস না। অন্যদিন খাই না, তবে আজ খাবো। আর পুজোর সময় অত মানলে তোমার ঠাকুর পাপ দেবে না? খাওয়া দাওয়া সেরে ঠাকুর দালানে এসে জাঙ্কু খুঁজে চলছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে, কিন্তু তার দেখা সে কিছুতে পারছে না। জাঙ্কুক মনে মনে ভাবে, কি ব্যাপার, এখনো কেন আসছে না? তুমি যার পথে বসে আছো সে আসেনি এখনো? কি যা তা বলছিস, আমি আবার কার জন্য অপেক্ষা করব? ওই দেখো দা ভাই, তুমি যার অপেক্ষায় ছিলে, ওই দেখো সে আসছে। এই বলেই সুগা সরে যায়। কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাশে এসে দাঁড়াতেই দেখে জাঙ্কুক বলে, কি ব্যাপার, আজ এত দেরি করে এলে যে? যে কাজে গিয়েছিলে হয়েছে? কেন, কেউ অপেক্ষা করছিল বুঝি? কেন পারি না অপেক্ষা করতে? অবশ্যই পারো, কিন্তু আমার জন্য করার কারণ কি জানতে পারি? কেন আমি আমার সেই ছোট্টবেলার বান্ধবীর জন্য ওয়েট করতে পারি না? মনে আছে বুঝি তার কথা? মনে থাকবে না কেন? হ্যাঁ, প্রথমে চিনতে পারিনি ঠিক কথা, কিন্তু তাকে যে ভুলে গেছি সেটা তো নয়, আর সেও তো মনে করায়নি। আমি কি করে মনে করাবো? আমার নিজেরও তো মনে ছিল না যে তুমি জাঙ্কুকটা। চেনা চেনা লেগেছিল ঠিক, কিন্তু কাল যখন বাবার মুখে আমার ছোটবেলার গল্প শুনলাম, তখন আমি শিওর হয়েছি। কালই যতক্ষণ জেনেছো, তাহলে কাল বলনি কেন আজ হঠাৎ? আসলে আমি একটু পরীক্ষা নিচ্ছিলাম, এই আর কি। আচ্ছা, এক সেকেন্ড, কি ব্যাপার, আজ ইংলিশ বাবু ছেড়ে বাঙালি বাবু হওয়ার কারণ কি? যদি বলি তোমার জন্য, বিশ্বাস করবে কি? আমার জন্য মানে? তোমার জন্য মানে এটাই হলো যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তে কি, এসব কি বলছো তুমি? এই কথাটা শোনার পর থেকে এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না, ওখান থেকে বেরিয়ে চলে গেল। কি হলো তে এভাবে চলে গেল কেন? আমি তো ওকে বেশি কিছু বলে ফেললাম। এরপর ওই দিনে আর তের কোনো পাত্তা নেই। ওইভাবে ওই দিনটা কেটে গেল। পরের দিন সকালে অমের পুজোর শেষের পথে ঢাকের কাঠি বিষাদের সুর, কালী মায়ের বিদায় নেওয়ার দিন। পুজো অর্চনা সব শেষ হওয়ার পর তে সবার সাথে দেখা করার জন্য বসার ঘর থেকে যাচ্ছিল, তখনই
তখনই কেউ হাত ধরে ঝটকা দিয়ে তেকে অন্য আরেকটি ঘরে নিয়ে যায়। ভীষণ ভয় পেয়ে যাইতে আওয়াজ করতে যাবে তার আগে জাঙ্কুক হাত দিয়ে মুখ চেপে ধরে বলল, আরে আরে ভয় পেও না তে, আমি জাঙ্কুক। আপনি আপনি আমাকে এই রুমে কেন নিয়ে এসেছেন? আপনি কি করতে চান বলুন তো? কি করতাম বলো তো? কাল থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তোমার টিকিটও দেখতে পাচ্ছি না। তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথায় চলে গেলে? আপনার প্রশ্নের উত্তর আমি কি দেব? কি দেবে মানে? আমার চোখ দেখে কি তুমি বুঝতে পারছো না আমি কি জানতে চাইছি? আমি কিছু জানতে চাই না, ছেড়ে দিন আমাকে, যেতে দিন। আমি তোমাকে ভালোবাসি, এটা ফাইনাল। আর তুমি আমাকে ভালোবাসো, এটা কনফার্ম। আর এটা তুমি চেয়েও অস্বীকার করতে পারবে না, কারণ তোমার চোখের ভাষা এটাই বলছে। এই বলে জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। সব কি বলছে এই ছেলে? কি মরতে গিয়ে এই বাড়িতে পুজো দেখতে এসেছিলাম ভগবান। জাঙ্কুক হাসতে হাসতে রুম থেকে বেরোচ্ছিল, তখনই সুগা এসে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে বলল, দাদা শোন না, একটা কথা বলার জন্য এলাম। বলছি কি না, আজকে তো নবমী, আজকে সবাই মিলে আমরা বিকেলে বেরোবো। সবাই বলতে কে কে শুনি? সবাই বলতে তুই, তেদি, আমি, আমার গার্লফ্রেন্ড, বান্ধবী। গার্লফ্রেন্ড? সেটা ঝেড়ে কাস না, এত নাটক করার কি আছে? ওই আর কি। সে আমরা নয় গেলাম, কিন্তু তে যদি যেতে না রাজি হয় তখন কি করবি? আরে সেটা নিয়ে তুই টেনশন করিস না, আমি আছি না রাজি করার জন্য। আচ্ছা, গুড জব। এরপর জাঙ্কুক যায় রেডি হওয়ার জন্য, আর ওদিকে সুগা যায় তেকে ম্যানেজ করার জন্য। এরপর তে ম্যানেজ হয়ে গেলে সুগাও রেডি হতে চলে যায়। বিকেলে ওরা চারজনই রেডি হয়ে একটা জায়গায় মিট করে, আর সুগা তে আর জাঙ্কুকের সাথে ওর গার্লফ্রেন্ডের ইন্ট্রোডিউস করায়। দাদা, এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড জিমিন। নমস্কার দাদা, আমি জিমি। আর জিমিন, এই হচ্ছে আমার হবু বৌদি। সুগা তোমার গার্লফ্রেন্ড নাকি? তুমি তো কোনোদিনও বলোনি। আসলে সিক্রেট। আচ্ছা চলো, বাদ ভাই, কথা পরে হবে, এখন চলো যাওয়া যাক। এরপর ওরা ঠাকুর দেখার জন্য চলে যায়। এইভাবে ঠাকুর দেখতে দেখতে নবমীর দিনটাও কেটে যায়। পরের দিন দশমী, আজ মায়ের চলে যাওয়ার দিন। মা আজ মর্ত থেকে গমন করবে কৈলাসের উদ্দেশ্যে। তাই বলতে গেলে সবারই আজ মন খারাপ। মার বিসর্জন হয়ে যাবে আজ। আবার আসছে বছর আবার হবে, এই প্রতীক্ষা নিয়ে দিন গুনবে সবাই রেডি হয়ে এসে পুজো জ্বালানোর ভিড় জমিয়েছে। সিঁদুর খেলা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। মায়ের বরণ হয়ে এসেছে। সবাই বরণ করার পর সিঁদুর খেলা শুরু করে। সবাই একে অপরকে সিঁদুর মাখাতে লাগে। এর মধ্যে জাঙ্কুক হাতে 2 খাপলা সিঁদুর নিয়ে তের গালে লাগিয়ে দিল। এই বদমাশ লোক, আপনি এটা কি করলেন? আমার গালে পুরো সিঁদুর দিয়ে ভূত করে দিলেন। কেন, যা করলাম একদম ঠিকই তো করেছি। শুভ বিজয়া দশমী। দাঁড়ান, আপনার ব্যবস্থা আমি করছি। এরপর বিকেল হতে ঠাকুর বিসর্জন হয়ে যায়। এরপর সবাই বড়দের প্রণাম করে তে জাঙ্কুক তাদের গুরুজনদের প্রণাম করে একে অপরের কাছ থেকে আশীর্বাদ নেয়। এরপর জাঙ্কুক যে তেকে ভালোবাসে এই কথাটা সবার সামনে বলে দেয়। এরপর সবাই
খুশিও হয় একটা সুখবর পেয়ে, এবং সামনের অগ্রহায়ণে ওদের বিয়ে ঠিক করা হয়। কি মজা, দাদার বিয়ের পরে আমার পালা। এই সুগা, কি বললি তুই? হ্যাঁ, মানে কিছু না। সুগার কথা শুনে বাড়ির সবাই হো হো করে হেসে দেয়।